শ্রাবণ মাসের শেষ সোমবার আর শিব ঠাকুরের পুজো ছিল আজকেও। চলে গেছিলাম আমারই একটি বন্ধুর বাড়ি সপ্তর্ষি। ওর বাড়ির মন্দিরটা কি সুন্দর দেখো। পৌঁছেই আগে সব গুছিয়ে গেছিয়ে প্রথমে শিব ঠাকুরকে স্নান করানো, শিবের মাথায় জল ঢালানো, এই কাজগুলো সম্পূর্ণ করি। দুধ, ঘি, মধু, দই সবকিছু দিয়ে স্নান করানো হয়। প্রথমে সপ্তর্ষি শিব ঠাকুরকে স্নান করায়, তারপরে হচ্ছে সপ্তর্ষির মা। তারপর শুরু করে দিই শিব ঠাকুরের পুজো করা। পুজোতে তো অনেক কিছুই থাকে, আচমন, স্তুতি বাচন, বিশেষর্ঘ স্থাপন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য, সবকিছুই। তো এরকম সবকিছু তো আর ভিডিও করে ওটা হয় না, তাই তোমাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু ভিডিও করার চেষ্টা করা। আর সব পুজো সম্পূর্ণ করার পর তারপরে হচ্ছে ঠাকুরের আরতি করা। তোমরাও কারা শ্রাবণ মাসের শেষ সোমবারে ঠাকুরের মাথায় জল ঢেলেছো অবশ্যই জানিও। পুজো সম্পূর্ণ করার পর আজকে আমার এখানেতেই থাকার একটুখানি প্ল্যান ছিল, তাই এখানে ড্রেস চেঞ্জ করে নি। আর দরজা দেখতে পাচ্ছ কিরকম করছে, এটা আর কেউ না, স্কুবি দেখলে পাগল হয়ে যায় আমাদেরকে। এদিকে সপ্তর্ষি আমাদের জন্য আজকে দুপুরে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেছিল, পরোটা আলুর দম। খাওয়া দাওয়া সেরে স্কুবিকে টাটা বলে আমরা বাড়ি চলে আসি। তো আজকে দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।